হঠাৎ ইসরায়েল বিরোধী বিক্ষোভে তুলকালাম অবস্থা পাকিস্তানে, যা জানা গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। সরকার সখ্যতা বাড়াচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুর সাথে। অপরদিকে সেখানে গাজা ইস্যুতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ। কি হচ্ছে আসলে? পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী তেহরিকি লাব্বাইকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গাজায় ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার 1 সপ্তাহ আগে বিক্ষোভের ডাক দেয় তারা। লাহোর থেকে দেশটির রাজধানী ইসলামাবাদ পর্যন্ত 400 কিলোমিটার বিস্তৃত ওই মিছিলটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে শুরু হয়েছিল। পুলিশ এতে বাধা দিলে কয়েক দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার পুলিশ জানিয়েছে, তারা মুরদিকে শহরে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ওই সময় বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। এছাড়া 40টি গাড়িতে আগুন দেয়া হয়। 3 ঘণ্টা ধরে চলা ওই বিক্ষোভে 5 জন নিহত হন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, 3 বিক্ষোভকারী ও একজন পথচারী রয়েছেন। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ শুরুর সময় থেকে প্রবেশ ও প্রস্থান পথগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যা সোমবার আংশিকভাবে খুলে দেওয়া হয়। এদিকে তেহরিকি লাব্বাইক জানিয়েছে, পুলিশই প্রথম তাদের সদস্যদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়। এতে গোষ্ঠীটির নেতা সাদ রিজভিও আহত হয়েছেন। তার গায়ে 3টি গুলি লাগে। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র অবশ্য গোষ্ঠীটির অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। রোববার রিজভি এক সংবাদ সম্মেলনে বলেন, তার সমর্থকরা শুধু ইসলামাবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে পদযাত্রা করতে চেয়েছিল। বলেন, আমাদের বিক্ষোভ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে। তিনি আরও বলেন, এর আগে দলটি ইসরায়েলি পণ্য বয়কটের জন্য প্রচারণা চালায়। সোমবার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অবশিষ্ট 20 জিম্মিকে মুক্তি দেয় হামাস। এদিকে মোনাফেকদের আচরণ তো আর বদলাবে না, তাই যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গুলি বর্ষণ করেছে দখলদার ইসরায়েল। এতে 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার উত্তর গাজায় গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, সন্দেহভাজনরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে 6 জন নিহত হয়েছেন। এদিকে গাজায় আটক সর্বশেষ জিম্মিকেও মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদেরকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। সরঞ্জামের অভাব সত্ত্বেও গাজার ধ্বংসস্তূপ থেকে 250টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল চলমান উদ্ধার অভিযান নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, যুদ্ধ থামার পর থেকে আমরা 250টি মৃতদেহ উদ্ধার করেছি। এর মধ্যে কয়েকটি মৃতদেহ সড়কে পড়েছিল। ধ্বংসস্তূপ অপসারণের জন্য ভারী যন্ত্রপাতির ঘাটতি দেখা দিয়েছে। এখনও 10,000 মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুদ্ধে ধ্বংসাবশেষ ও বিস্ফোরক পদার্থ মানুষের জীবনের জন্য একটি বড় হুমকি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, 1967 সালের পূর্ববর্তী সীমানাসহ একটি শক্তিশালী এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির ভিত্তি হিসেবে রয়ে গেছে। এক্সে এক পোস্টে শাহবাজ বলেছেন, গতকাল মিশরে গাজা শীর্ষ সম্মেলনে পাকিস্তানের অগ্রাধিকার ছিল গাজার ওপর চাপিয়ে দেয়া গণহত্যার অবসান। ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণার পর যখন তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, এমন সময় ওই মন্তব্য করলেন শাহবাজ। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠনে প্রজন্মের পর প্রজন্ম সময় লাগবে। বলা হয়েছে, ইসরায়েলকে অবিলম্বে গাজায় তাঁবু ও ক্যানভাস পৌঁছে দিতে হবে। বালাকৃষাণ নামের জাতিসংঘের বিশেষ দূত বলেন, মানুষ ওই এলাকাগুলোতে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পায়নি। বলেন,
ভুক্তভোগীরা মানসিকভাবে বিপর্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও মিশরে তার ঝোড়ো সফর শেষ করেছেন। এরপর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি সংসদে অর্থাৎ নেসেটে ভাষণের সময় নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলতে তার ইচ্ছা ছিল না, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য শ্রোতাদের করতালিতে অনুপ্রাণিত হয়ে তা করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হোয়াইট হাউস প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, আমি আসলে তাকে অর্থাৎ নেতানিয়াহুকে বলেছিলাম যে আমি ক্ষমার প্রসঙ্গ তুলতে চাই না, কিন্তু তখন পরিস্থিতিটা একেবারে উপযুক্ত ছিল না, সময়টাও ভালো ছিল। আপনি কি তা বলবেন না? ট্রাম্প আরও বলেন, ওই সময়ে তিনি অর্থাৎ নেতানিয়াহু দারুণ করতালি পাচ্ছিলেন। করতালি থেমে গেলে আমি বললাম, এই মানুষটাকে একটা ক্ষমা কেন দিচ্ছেন না? যদি তিনি করতালি না পেতেন আমি এটা বলতাম না। ট্রাম্প স্বীকার করেন যে এই মন্তব্য কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল এবং ইসরায়েলে এটি একটি সংবেদনশীল বিষয়। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এই 3টি ফৌজদারি মামলার বিচার শুরু হয় 2020 সালে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন। কাতার, মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনি পরিবারগুলো গাজা ও পশ্চিম তীরে তাদের প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছে। এর মধ্যে 154 জনকে মিশরে নির্বাসিত করা হয়েছে। হামাসও গাজায় আটক থাকা শেষ 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং আরও 4 জনের মৃতদেহ হস্তান্তর করেছে। তবে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জোর দিয়েছেন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে। তিনি বলেছেন, শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। মিশরের লোহিত সাগরের তীরে শারম আল শেখে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি জানান, মিশর গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য সব অংশীদারের সঙ্গে কাজ করবে। ওদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস স্কাই নিউজকে বলেন, ক্যানবেরা গাজায় শান্তিরক্ষী সেনা পাঠানোর অনুরোধ এলে তা বিবেচনা করবে, তবে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। তিনি বলেন, আমরা এখনও সেই পরিস্থিতিতে নেই, কোনো অনুরোধ করা হয়নি। ভবিষ্যতে আমরা কি করব সে বিষয়ে আমি অনুমান করতে চাই না। মার্লেস আরও বলেন, যে কোনো অনুরোধ এলে আমরা তা বিবেচনা করব, তবে এখন এর বাইরে কিছু বলার নেই। আমরা যতটা সম্ভব গঠনমূলক ভূমিকা রাখতে চাই। তিনি ট্রাম্পের ভূমিকাকেও প্রশংসা করে বলেন, এই যুদ্ধবিরতি নিশ্চিত করতে ট্রাম্প বিশাল কৃতিত্বের দাবিদার। 2 বছর ধরে আমরা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ ট্র্যাজেডি দেখেছি। মিশরের সম্মেলন নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, তিনি শারম আল শেখ শান্তি সম্মেলনের ইতিবাচক ফলাফল দেখে আনন্দিত। তিনি এক্সে লিখেছেন, আমি আশা করি এই চুক্তি আমাদের গাজা উপত্যকার ভাইদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভবিষ্যৎ চুক্তিগুলোর সূচনা বিন্দু হবে এবং ফিলিস্তিন সমস্যার একটি সর্বাত্মক, ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানের পথে অবদান রাখবে। তিনি আরও বলেন, আমরা আশা করি সকল পক্ষ অর্জিত যৌথ সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, যা সবার মঙ্গলে কাজ করবে। এই তড়িঘড়ি আয়োজিত সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেন। সবাই ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনাকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আখ্যা দেন। এটা এমন এক পরিকল্পনা যা এখন আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়িত হয়েছে, তবুও অনেকেই উদ্বিগ্ন, এরপর কি হবে? এখনও বহু জটিল প্রশ্ন রয়ে গেছে, যেমন হামাস কি নিরস্ত্রীকরণে সম্মত হবে? যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনে কি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা থাকবে? এই পরিকল্পনা কি শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিশ্বাসযোগ্য পথ তৈরি করবে? এসবই ভবিষ্যতে সমাধানের জন্য কঠিন ও জটিল ইস্যু। সম্মেলনে অনেকেই এটিকে বিজয় র্যালি হিসেবে দেখলেও ট্রাম্প একে অঞ্চল ও বিশ্বের জন্য বিশাল জয় বলেছেন। তবে পর্দার আড়ালে কূটনীতিকরা উদ্বেগে রয়েছেন। তাদের লক্ষ্য হল যুক্তরাষ্ট্র যেন রাজনৈতিক চাপ অব্যাহত রাখে, যাতে পরিকল্পনার সব ধাপ বাস্তবায়িত হয় এবং ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কার্যকর করা যায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি বন্দীদের মুক্তিকে স্বাগত জানিয়ে ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন,
তারা একটি নবায়িত যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন করেছে। তিনি এক্সে লিখেছেন, এই দিনটির আগমন আমাকে গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তি দিয়েছে। বাইডেন আরও বলেন, শেষ জীবিত 20 জন বন্দী যারা অকল্পনীয় দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেছেন এবং অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। গাজার বেসামরিক মানুষ যারা অগণিত ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাবে, এ দিনটি তাদের জন্য। তিনি আরও যোগ করেন, এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে যা দীর্ঘস্থায়ী হবে বলে আমি আশা করি। এমন এক ভবিষ্যৎ যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়েই সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করবেন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।